ধর্মচর্চা করতে আমাদের ব্রেইনের এবং মননের একটা গভীরতার প্রয়োজন হয়। আপনি যখন খুব অ্যাংরি পজিশনে থাকেন তখন কিন্তু ধর্মের গভীরতা আসে না। আপনি যখন গভীর দুশ্চিন্তায় নিমগ্ন থাকেন তখনও ধর্মের গভীরতা আসে না। আপনাকে ধর্মের গভীরতায় যেতে হলে প্রশান্ত চিত্ত হতে হবে, স্নিগ্ধ চিত্ত হইতে হবে, আপনাকে ধ্যানমগ্ন হইতে হবে, আত্মমগ্ন হইতে হবে এবং মনের মধ্যে গ্লানিমুক্ত থাকতে হবে। পরিপার্শ্বের ঝগড়া বিবাদ, হিংসা, দ্বেষ এগুলো থেকে নিজেকে মুক্ত করতে হবে। এজন্য বড় বড় পীর আউলিয়ারা যারা আছেন তারা গভীর নিমগ্নে চলে যান। আবার অপরপক্ষে আপনি সংসারও ত্যাগ করতে পারবেন না। ধর্মের মূল কথাই সংসার, বৈরাগ্য ইসলামে নেই। সুতরাং এই দুইটাকে ব্যালেন্স করা, রিলিজিয়াস লাইফ অ্যান্ড ফ্যামিলি লাইফ, দুইটাকে ফিট করাটা খুব কঠিন একটা কাজ। এটাই একটা বড় চ্যালেঞ্জ। জান্নাতের পথে পরিবার হলো সবচেয়ে বড় ফিতনা। যদি আপনি সঠিক জীবনসঙ্গী শুরুতেই খুঁজে না নেন, আর যদি সঠিক জীবনসঙ্গী পেয়ে যান তাহলে আপনার দুনিয়াটাও জান্নাত, আর জান্নাতে তো জান্নাত রয়েছেই। সুতরাং মূলত আমাদের দুনিয়াতেই আমাদের জান্নাতের সমস্ত কামাই করে নিতে হবে। তাই আমাদের অত্যন্ত করণীয় হলো, যে মূল করণীয় হলো জীবনের শুরুতেই সব কিছু ঠিকঠাক করে নিতে হবে। অর্থাৎ আপনার শুরুটা যদি সুন্দর হয়, বাকি গন্তব্য আপনি পৌঁছে যাবেন।